সবাইকে শুভ সন্ধ্যা। আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবারও আজকে আমি একটা ম্যাথের ক্লাস করাবো। তো চলো দেখো, সামনে তোমাদের কিন্তু ফুড এসআই যে এক্সামটা আসতে চলেছে, সেই এক্সামকে লক্ষ্য করে কিন্তু আমি আজকে তোমাদের যে প্রবলেমগুলো নিয়ে এসেছি দেখবা, পরীক্ষার হলে বসে আজকে ক্লাসটা যারাই করবা, পরীক্ষার হলে বসে দেখবা যে এই টাইপসের ম্যাথগুলোই কিন্তু এসেছে। যদি বিশ্বাস না হয় আমি ম্যাথসগুলো করাচ্ছি, দেখো, তারপরে কিন্তু তোমরা বলবে। তা চলো দেখি যে আজকে যে ম্যাথসগুলো আমরা নিয়ে এসেছি পরপর আমরা দেখি। দেখো, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করে তবে লাভের হার কত? এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষা এসে থাকে। যারা এই টাইপসটা কি বলতো, আর পরীক্ষার হলে একটা কথা বলি, তুমি কিন্তু সেখানে ভাবনা চিন্তা করে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না, কারণ টাইমটা কিন্তু অনেকটাই অল্প থাকে। এই জন্য তুমি বিভিন্ন টাইপসগুলো একটা খাতায় নোট আকারে লিখো, এবং এই টাইপসের ম্যাথ আসলে এর সলিউশন প্রসেস এটা, পরীক্ষার হলে কিন্তু ওইভাবেই করে আসতে পারবা। আর যদি তুমি দেখো যে আমি ভাবনা চিন্তা করে পরীক্ষার হলে বসে আমি অ্যান্সার করব, পরীক্ষার হলটা কিন্তু ওই রকম জায়গা না। তুমি ভাবনা চিন্তা যা করবা পরীক্ষার আগে প্রিপারেশনের মধ্যে করে নাও, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমাকে টাইপস একদম কমন পেতে হবে। দুটো একটা ম্যাথ সেটা তুমি টাইম লাগাও, কিন্তু প্রত্যেকটা ম্যাথস যদি তুমি ভাবনা চিন্তা করে করতে যাও তাহলে কিন্তু হবে না। তো চলো, এই ধরনের ম্যাথসগুলো আসলে আমরা কি করব, প্রথমত তোমাদেরকে আমি আজকে একটা কথা বলি। এই যদি থাকে যে ফলের সংখ্যা টাকায়, মানে কি বলতো, কোন একটা কোয়ান্টিটি দিয়ে দেবে, তার কেনা দাম দিয়ে দেবে এবং বলবে যে একটা কোয়ান্টিটি, এবং বিক্রি দাম বলবে, দিয়ে লস বা লাভের হার। কি করে বুঝবা লস বা লাভের? এখানে ডিরেক্ট বলেছে লাভের হার কত, অনেক সময় বলতেও না পারে, তবে লস বা লাভের হার কত, তাহলে লস হয়েছে বা লাভ হয়েছে আমরা কি করে বুঝবো? দেখো, ছোটবেলায় আমি এই ম্যাথটা করতে গিয়ে আমি একটু বেশি কথা বলছি, তার কারণটা তোমরা একটু পরে বুঝতে পারবে। যারা জানো তাদের ব্যাপারটা আলাদা, তাদের হয়তো একটু ইরিটেট ফিল হতে পারে, কিন্তু যারা জানো না তাদের কাছে কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে যে এই ম্যাথটার অ্যাকচুয়ালি আসল উদ্দেশ্যটা দেওয়ার কি থাকে, আর এই সলিউশন প্রসেসটাই বা কি। দেখো, আমি প্রথমত লিখলাম ফল, একদম সোজা ভাষায় লিখছি, ওকে। আর এত টাকায় কেনে মানে আমি সিপিটা লিখলাম, কস্ট প্রাইস, ওকে। তারপরে আবার দেখো একবার ফল ফল লিখলাম, আর বলছে টাকায় বিক্রি করে, আমি এসপি লিখলাম। আমি সবগুলো আমি লিখে দিচ্ছি। দেখো, 8টি ফল 6 টাকায় কিনেছে এবং 6টি ফল 8 টাকায় বিক্রি করেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এইখানে আমার ফলের সংখ্যা কত? 8টা, এইখানে ফলের সংখ্যা হলো 6টা। এই ধরনের ম্যাথস তুমি প্রথমেই করবা কি, ফল দুটোকে সেম করবা। পরীক্ষার হলে কিন্তু এইগুলো করবা না, আমি বোঝানোর উদ্দেশ্যে এত কিছু বলছি। ফলগুলোকে সেম করবা। কেন করবা? দেখো, তুমি যখনই ফলটাকে সেম করবা তখনই কিন্তু ফলের পরিমাণটা সেম হয়ে যায় এবং টাকাগুলো চেঞ্জ হয়ে যাবে। কেন? তুমি এখানে দেখো 8 আর এখানে 6, তাহলে এমন কিছু নাম্বার দিয়ে গুণ করতে হবে, 8 আর 6কে তোমাকে এক করতে হবে, কারণ ফল আলাদা হলে তুমি দামের হেরফের হয়ে যাবে। কেন বলো তো? ছোট্ট একটা লজিক বলি, পরীক্ষায় দেখবা তোমাদের 100-র মধ্যে এক্সাম হয়। তাহলে 100-র মধ্যে এক্সামটা কেন হয়? কারণ 100-র মধ্যে কেউ 70 পায়, কেউ 60 পায়, কেউ 50 পায়, কেউ 90 পায়। তখন আমরা বলতে পারি যে 90 পেয়েছে সে সব থেকে বেশি মার্কস পেয়েছে, তাই তো? ঠিক সেরকম ব্যাপার এখানে। দেখো, আমি যদি এটাকে 6 দিয়ে গুণ করি আর একে যদি আমি 8 দিয়ে গুণ করি, দেখো 6 8 কে 48 হলো। কিন্তু ম্যাথের নিয়ম কি, এখানে 6 দিয়ে গুণ করলে এখানেও 6 দিয়ে গুণ করতে হবে, সো এটা 36 হয়ে গেল। আর এখানে দেখো 6 8 কে 48 হয়ে গেল, তাহলে এখানেও আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, 8 8 কে 64। দেখো, এখানে 48টা ফল কত টাকায় কিনেছিল? 36 টাকায় কিনেছিল। সেই 48টাই ফলই কত টাকায় বিক্রি করছে? 64 টাকা। কেন সেম করলাম আশা করছি এবার বুঝতে পেরেছো। দেখো, 48টা ফল কিনেছিল সিপিতে 36 টাকায়, 48টা ফল 64 টাকায় বিক্রি করছে। বলে লাভ হয়েছে না লস হয়েছে? তোমরাই বলতে পারবা। কেন লাভ হয়েছে? কারণ 36 থেকে 64 হয়েছে। কি বুঝতে পেরেছো নাকি সবাই? তাহলে দেখো কত টাকা লাভ হলো। দেখো, আমরা সবাই জানি যে লাভ বা লস কার উপরে বের করতে হয়? কস্ট প্রাইস। তাহলে 36-এর উপর আমরা বের করবো, কারণ 36 কস্ট প্রাইস নিচে। কত টাকা লাভ হলো? দেখো, তোমার 8 আর এদিকে হচ্ছে কত? 4, তাই তো? সরি 2, ওকে। আচ্ছা দেখো, তাহলে এইবার দেখো 2, এবার যেহেতু পার্সেন্টেজ চেয়েছে আমি 100 দিয়ে গুণ করে দেবো। এইবার এর ক্যালকুলেশন করতে হবে। কীভাবে ক্যালকুলেশন করব? দেখো, আমি যদি কাটি 4 7 কে 28, 4 9 36, তাই তো? তাহলে উপরে কত হয়ে গেল আমার? 700/9। 700/9। আচ্ছা, দু জায়গায় আমার 9 আছে, তাই তো? নিচে 9 নিচে 9, এই দুটোর মধ্যে অ্যান্সার হয়ে যাবে। যাক, এটা যদি আমি করি কত হয় আমি একটু মনে মনে করে নিচ্ছি। দেখো, 7 9 63, আবার 70 আসবে, 7 9 63, নিচে থাকবে 7 উপর, সরি 7 আর 9, মানে 77.99%, ওকে।
তো অপশন এ ইজ দ্য রাইট অপশন। তো এই ধরনের প্রবলেম আসলে কিন্তু তোমরা এভাবে করবে। প্রথম ম্যাথটা আমি এমনভাবে বোঝালাম, তোমরা যখন এইরকম টাইপস পাবে 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকা, এখানে 5টি ফল 60 টাকায় কিনে 60টি ফল 5 টাকায় বিক্রি করলো, সবসময় তোমরা কি করবা, ফলটাকে সেম করবা, এরকম করে লিখে নিবা এবং তারপরে যেটা দিয়ে মাল্টিপল করবা সেটাকে সব দিয়ে মাল্টিপল করবা এবং এটাকে যা দিয়ে মাল্টিপল করবা এটাকেও তাই দিয়ে মাল্টিপল করবা। তারপরে তুমি যখন এই ফল সেম পেয়ে যাবে তখন প্রসেস এটা করবা। ক্লিয়ার? তো চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। দেখো 2 নম্বর প্রবলেমটা কি বলছে, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত। আমি এই প্রবলেমগুলো এই জন্যই রেখেছি কারণ এই প্রবলেমগুলো অনেকের একটু গোলমাল লেগে যায়। দেখো এই ধরনের প্রবলেম আসলে তুমি একটু ঠান্ডা মাথায় কি বলেছে দেখো, বিক্রয় মূল্য, তাই তো, বিক্রয় মূল্যের ওপরে 20% লাভ। ভালো করে বুঝো, যার উপর বলবে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, সেটাকে তুমি 100 ধরে নাও। ওকে, কি রেশিও মেথড ওদিকে তুমি যেও না, নর্মালি তুমি নিজের একটা লজিক সেটা কাজে লাগাও। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে এখানে প্রফিট কত, প্রফিট কত গো 20%, তাই তো। তাহলে দেখো আমি ধরলাম যার উপরে বলেছে তাকে 100 ধরলাম, প্রফিট কত বলেছে 20 টাকা। এবার বলো সিপি কত হবে গো, যেহেতু প্রফিট হয়েছে তার মানে নিশ্চয়ই 20 মাইনাস হবে 80 টাকা, তবেই তো প্রফিট হবে নাকি। তাহলে দেখো সিপি কত হয়ে গেল আমার 80 টাকা। ক্লিয়ার? তাহলে এইবার বলো যে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। ক্রয় মূল্য আমার 80 টাকা, লাভ কত হয়েছে 20 টাকা। তাহলে দেখো 80 টাকার ওপরে আমার 20 টাকা লাভ, 100 টাকার ওপরে কত সেটাই আমার অ্যান্সার, নাকি কি বলো। দেখো আমি কেটে দিচ্ছি, 0 0 কেটে গেল, 2 4 8, 4 25 100, কত দাঁড়ালো গো আমার 25%। অপশন বি ইজ দ্য রাইট অপশন। ক্লিয়ার? আচ্ছা এই ম্যাথটাই আশা করছি এবার ম্যাথটা তোমরা সবাই আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা এই ম্যাথটাই যদি তোমার এরকম থাকতো, এবার যদি এই ম্যাথটা এরকম থাকতো যে বিক্রয় মূল্যের ওপর 20% লাভের জায়গায় ক্ষতি বলতো, এই লাভের জায়গায় যদি সিম্পল আমাকে বলতো এই ম্যাথটাই ক্ষতি, ওকে, আর ক্রয় মূল্যের ওপর লাভের জায়গায় আমাকে বলে দিত এখানে সাপোজ ক্ষতির হার কত। আচ্ছা তখন কি করে করব, প্রশ্ন আসতে পারে তাই না, একই ম্যাথ। আচ্ছা দেখো একটু আগেই বললাম বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি, যেটা বলবে সেটাকে তুমি 100 ধরে নাও। 100 ধরলাম, এখানে বলেছে ক্ষতি মানে লস, তাই তো, লস কত হয়েছে আমার 20%, 100-এর উপরে 20 টাকা ক্ষতি হয়েছে। ওকে, এইবার তুমি সিপি বের করবা কারণ সিপি লাগবে, কস্ট ক্রয় মূল্যের ওপর চেয়েছে। আচ্ছা এই ম্যাথটার কিন্তু এই অপশন না। ওকে, তো দেখি কি অ্যান্সার বেরোয়। তো দেখো সিপি যখন বলেছে, সিপিটা এবার কত হয়ে যাবে ভালো করে একটু ঠান্ডা মাথায় ভাবো, যে 20% ক্ষতি হয়েছে। তাহলে যদি এসপি আমার 100 হয়, তাহলে আমার যদি লস হয় 20 টাকা, তাহলে কেনা নিশ্চয়ই বেশি হবে আমার, তাই না। তাহলে দেখো কেনা হয়ে যাবে আমার 120, মানে অ্যাকচুয়ালি যখন প্রফিট বলবে তখন 100 থেকে প্রফিটটা বাদ দিয়ে দেবা এসপি থেকে, যা হবে সেটা সিপি, আর যখন লস বলবে তখন অ্যাড হয়ে যাবে, তাই না। আচ্ছা এইবার হয়ে গেল, যেহেতু আমাকে লস বলেছে 120, তাহলে এবার বলছে ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্য কত গো, ক্রয় মূল্য আমার 120, তাহলে 120-এর উপরে ক্ষতি কত 20, 100-এর উপরে কত, তাই তো। তাহলে এই 0 0 কেটে গেল, 2 6 12, তাহলে এটা কত হয়ে যাবে 16 পূর্ণ 2 এর 3, তাই না, তাই হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ তাই হবে। তো 16 পূর্ণ 2 এর 3%, যারা এটা ভাগ বুঝতে পারছো না আশা করছি বুঝতেই পারছো, যেটা যদি কাটা হয় কত হয়ে যাবে 50, আর এটা 3, তাহলে 3 16 48, 48 আর 2 50, 50/3, তাই না। তাহলে এইটা কিন্তু আমার তখন অপশনে এখানে একটা কিছু একটা থাকবে 16 পূর্ণ 2 এর 3%, তখন আমার কিন্তু 16 পূর্ণ 2 এর 3% আমার অ্যান্সার হয়ে যাবে। একই ম্যাথসে আমি তোমাদেরকে আমি দুটো প্রসেসই আজকে অ্যাপ্লাই করে দিলাম, আর এই ধরনের ম্যাথসগুলোই কিন্তু এই গোলমাল লেগে যায়, ঠিক এই দুটো জায়গায় গোলমাল লাগে। এই জন্য যেটা বলবে সেটাকে ধরবা, তার উপরে লস ধরবা, যদি লস হয় সিপিটা বেড়ে যাবে। ইন জেনারেল লস হলে কেনা দামটা বেশি হয়, আর লাভ হলে আমার কেনা দামটা কম হয়, তাই না, মানে আমি যেটা কিনে আনবো। চলো তাহলে পরবর্তী প্রবলেম আমরা কি আছে দেখে নিই। তো দেখো আজকের ক্লাসের আমাদের 3 নম্বর প্রবলেমটা, এই অসাধু ব্যবসায়ী রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের একটা এক্সামে থাকবে। দেখো এটা খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ, এই ম্যাথটা অনেকেই এক্সাম হলে বসে ভুল করে আসবা। কেন? কারণ যাদের কি হবে, তোমরা শর্টকাট মেথডটা করো, দিয়ে প্রত্যেকটা মেথডে যদি শর্টকাট অ্যাপ্লাই করতে যাও, মানে প্রত্যেকটা অঙ্কে যদি তুমি শর্টকাট লাগাতে যাও, কত মনে রাখবা, তাই না। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এখানে কি বলেছে, এক অসাধু ব্যবসায়ী 20% লাভ করে, লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে আরো 10% কম দেয়, ওই ব্যবসায়ীর মোট লাভের হার কত। অনেকে কি করবে, 20% লাভ করলো, 10% কম দেয়, মানে এই 10% লাভ, তাহলে 30% লাভ হলো, অপশন এ ইজ দ্য অ্যান্সার করে দিয়ে চলে আসবে। কিন্তু তখনই কিন্তু আমাদের ভুলটা হয়ে যাবে। ভালো করে দেখো, আমি এটা শর্ট প্রসেসও বলছি, আর কি করে আসলো সেটাও আমি বলছি।
ওকে। আচ্ছা দেখো, এই ধরনের ম্যাথ আসলে তোমরা এক্সাম হলে কি করবা, দেখো 100কে ফোকাসে রাখবা। ফোকাসে বলতে গেলে 100 হচ্ছে, ভালো করে বুঝো, সিপি না কিন্তু 100%কে তুমি ফোকাসে রেখে কাজ করবা। সিপিটা কোনটা হবে, এসপিটা কোনটা হবে আমি তোমাকে বলি। যেহেতু ব্যবসায়ীর মোট লাভ চেয়েছে, আমাকে সিপিও লাগবে, এসপিও লাগবে, কারণ লাভ বের করতে গেলে কস্ট প্রাইসও লাগে, সেলিং প্রাইসও লাগে। দেখো 20% লাভ, ওকে, এটা হচ্ছে আমার 20% লাভ, আর এটা আমার কত বলেছে, 10% কম, ওকে, মানে -10% কম। আচ্ছা 100 টাকায় 10% কম মানে কত গো, 90। আর 100-র উপরে 20% মানে কত, 120। এখান থেকে এটার গ্যাপ কত গো, +30 নাকি, 90 থেকে যেতে গেলে 30। আচ্ছা তুমি সবসময় জানবা যে এই যে কম দিচ্ছ সেটা হয়ে যাবে সিপি, আর যেটা লাভ করছো সেটা হয়ে যাবে আমার এসপি, মানে এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। এটা হচ্ছে তোমার ঠিক লজিক বলবো না, মানে এক্সাম হলে তুমি এটা করবা, ওকে, মানে যাতে তোমার টাইমটা সেভ হয়। এবার লজিকটা আমি একটু পরে বলছি। দেখো তাহলে সিপি আমার 90, তাহলে 90-এর উপরে 30 লাভ, 100-র উপরে কত, ওকে। আচ্ছা ক্যান্সেলেশন করো, 0 কেটে গেল, 3 3 9, 100/3 মানে সবাই যেন 33 × 1 = 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। তো এইবার একটু আমি নর্মালি এটাকে ভালো করে একটু বোঝাই। দেখো ভালো করে তুমি নিজের যদি একটু দোকান দিয়ে ভাবো, একটু ভালো করে ভাবো। আচ্ছা দেখো, একটা অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করেন, এটা ছেড়ে দাও, কিন্তু কি বলেছে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 10% কম দেয়। ভালো করে দেখো, আমার কাছে, আমি ভালো করে বুঝো, 100টি চাল ছিল, ওকে, মানে চালের দানা, 100টি চালের দানা আছে, যেটা আমি এই 100 টাকায় কিনেছি। ভালো করে বোঝার চেষ্টা করো, 100 টাকায় কিনেছি, ক্লিয়ার। এবার ভালো করে বোঝো যে 20% লাভ করেছে, তাহলে এইখানে কিন্তু আমি অলরেডি 120 টাকায় বিক্রি করেছি, কিন্তু আরেকটা কন্ডিশন কি বলেছে, এটা বিক্রয় মূল্য, ওকে, এটা আমার বিক্রয় মূল্য। তো আরেকটা যেটা বলেছে ভালো করে দেখো, বলছে 20% লাভ, আমি 100টি চালের দানা কিনেছি, এইভাবে ভাবো, 100 টাকায় কিনেছি, এটা ভেবে নাও। তাহলে এক একটা চালের দাম কত গো, এক একটা চালের দাম 100 টাকায় 100টি দানা কিনেছি, তাহলে একটা চালের দাম 1 টাকা, সরি, মানে একটা চালের দানার দাম 1 টাকা, তাই তো, দুটো চালের দানার দাম 2 টাকা, তাহলে এইভাবে 100 চালের দাম 100 টাকা পাবো, ওকে। কিন্তু প্রবলেমটা কোথায় হয়েছে, প্রবলেমটা এই জায়গায়, দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। তাহলে 100টি চালের দানের জায়গায় 10% কম মানে কি, 90টা দিয়েছে, 100টায় 10টা কম দেয়, পার্সেন্টেজ মানে 100, তাহলে এই 90টা কিন্তু সে চালের দানা দিয়েছে। তাহলে একটা চালের দাম যদি 1 টাকা কেনা পড়ে, তাহলে 90টা চালের দাম নিশ্চয়ই 90 টাকা, তাই তো, এটাই আমার সিপি, বুঝতে পেরেছো। তাহলে দেখো 90 টাকার ও জিনিস দিল, 10 টাকার জিনিস, মানে 10টা চাল কিন্তু লুকিয়ে রাখলো, যেহেতু অসাধু ব্যবসায়ী। এইভাবে ভাববা, দেখবার কখনো এই ধরনের ম্যাথ মানে তুমি যখন কাউকে পড়াবা, তুমি যখন কাউকে শেখাবা, কখনোই আর ভুল হবে না, ক্লিয়ার। তাহলে হয়ে গেল, তাহলে এইটা আমার সিপি হয়ে গেল। এবার আর আমার এসপিটা কত, 120, সেই 90-এর উপরে 30 টাকা লাভ, 100-এর উপরে কত, আলটিমেটলি অ্যান্সার আমার এটা আসবে, ক্লিয়ার। যখনই তোমাকে বলবে এইরকম প্রবলেম, এইভাবে কিন্তু তুমি কাউকে বোঝাবা, ওকে। কেউ অন্যভাবে বোঝাতে পারো, কিন্তু আমার মনে হলো যে এটাই সব থেকে বেস্ট, এই জন্য আমি তোমাদেরকে এভাবে বললাম। তো চলো পরবর্তী প্রবলেম কি আছে আমরা দেখি। দেখো 4 নম্বর প্রবলেমটা কি বলেছে, 200 মিটার দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বি কে কত মিটারে হারাই, ওকে। তো দেখো এই ধরনের প্রবলেম যাদের বেসিক জায়গাটা ক্লিয়ার নেই তারা কিন্তু পারবে না। সো এই জন্য বলবো, যারা যে স্যারের কাছে পড়াশোনা করছো অফলাইন বা অনলাইন, তারা কিন্তু এই টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড, এদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। আর যারা আমার এর আগে অনেক ক্লাস করানো আছে টাইম ডিস্টেন্স থেকে, তোমরা প্লে লিস্টে যাও, ওকে, আমাদের AR Academy 13 যারা ক্লাস করছো, প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলেই দেখতে পাবে যে এই রিলেটেড অনেক প্রশ্ন কিন্তু করানো আছে, সেখানে যাও, পুরো ডিটেলস আমি বুঝিয়েছি। তো চলো এই ম্যাথটা কি করে করবো আমরা, দেখো এই লজিকটাকে বোঝো। আচ্ছা আমি PR³ নাম দিয়ে দিলাম টোটালটা, ওকে। এই টোটালটা হচ্ছে আমার 200 মিটার, ওকে। এবার কি বলেছে, এই 200 মিটার এ 27 সেকেন্ডে অতিক্রম করছে, এ কত, এ কিন্তু আমার 27 সেকেন্ডে অতিক্রম করছে, ভালো কথা, এ 27 সেকেন্ড অতিক্রম করছে, কোনো চাপ নেই। এবার দেখো কি বলেছে, বি 30 সেকেন্ড, এই 200 মিটার যাচ্ছে, বি কিন্তু 30 সেকেন্ড, ওকে। তাহলে দেখো আমি বি এর স্পিডটা বের করে নিই, ওকে। স্পিড অফ বি যখন আমি বের করব, ও 200 মিটার যাচ্ছে কত সময়ে, টোটাল 30 সেকেন্ড, ওকে। তাহলে এই 0 0 কেটে গেল, মানে 20/3 মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে আমার বি এর স্পিড, ওকে। কেন বের করলাম বুঝতে পারবো। দেখো এ যখন 27 সেকেন্ডে আমার পৌঁছে গেল, ভালো করে বোঝার চেষ্টা করো, বি তো এভাবে যাবে, এইরকম জায়গায় 27 সেকেন্ডে বি থাকবে, কেন, বি সময় নিচ্ছে 30 সেকেন্ড, এ 27 সেকেন্ডে পৌঁছে যাবে, কিন্তু বি তো পৌঁছাবে না, বি 27 সেকেন্ডে এরকম কোনো একটা আগে থাকবে, মানে ঠিক এর কিছুক্ষণ আগে থাকবে।
এই কারণে তো এ আগে জিতে গেছে, তাই না? এ চলে গেছে মানে জিতে গেছে, বি কিন্তু 27 সেকেন্ড এই পজিশনে থাকবে। তাহলে বি ঠিক এইটুকুন গ্যাপ থাকবে, আমাকে এইটাই মানে এইটাই আমাকে বের করতে চেয়েছে এটাই, এ বি কে কত মিটার হারাবে। তাহলে দেখো বি 200 মিটার দৌড়েছে 30 সেকেন্ডে, কিন্তু 27 সেকেন্ডে বি একটু আগে থাকবে। 27 সেকেন্ডে যেহেতু এ পৌঁছে গেছে, তাহলে এই 27 সেকেন্ডে আমার বি কত গেল সেটা যদি বের করতে পারি, এইটুকুন আমি পেয়ে যাবো, এইটুকুন 27 সেকেন্ডে গিয়েছে। তাহলে বাকি ডিস্টেন্সটা আমি বাদ দিয়ে দেবো 200 থেকে, তাহলে আমি পেয়ে যাবো। তাহলে বি 1 সেকেন্ডে কত যায়, মিটার পার সেকেন্ড 20/3 মিটার পার সেকেন্ড 1 সেকেন্ডে যায়। তাহলে 27 সেকেন্ডে কত যাবে, 20/3 ইন্টু 27, তাই তো? মানে অ্যাকচুয়ালি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। স্পিড কত পেলাম এটা, আর টাইম কত, 27 সেকেন্ড, তাই না? তাহলে 27 সেকেন্ডে 3 9 27, 9 2 18, 180। তাহলে দেখো এই 27 সেকেন্ডে বি কত গেল, 180 মিটার, তাই তো? টোটাল হচ্ছে 200 মিটার, 180 মিটার গিয়েছে, তাহলে কত মিটার যায়নি, 20 মিটার। তাহলে এই 20 মিটারেই কিন্তু এ হারিয়েছে। ওকে, অপশন দেওয়া হয়নি, সো 20 মিটারটাই আমার এরকম অপশনে থাকবে। আমি এ দিয়ে দিলাম 20 মিটার, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন। আশা করছি বুঝতে পেরেছো নাকি? কি বলো তোমরা? যদি প্রবলেম হয় আমাকে বলবা। এটা রেশিও মেথডও করা যেত, কিন্তু আজকে আমি কোনো শর্টকাট মেথড বেশি অ্যাপ্লাই করবো না, তোমাদেরকে একটু ডিটেলসে বোঝাবো, এই জন্য কিন্তু এইভাবে করাচ্ছি। চলো পরবর্তী প্রবলেম কি আছে আমরা দেখে নিই। 5 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো। এই ধরনের প্রবলেম কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। কি বলেছে দেখো, টাকায় 30টি করে লেবু বিক্রি করলে ব্যবসায়ীর 40% ক্ষতি হয়, তিনি টাকায় কটি লেবু বিক্রি করলে 20% লাভ হবে। ওকে, এই দুটো মেথডে করা যায়, কিন্তু আমি আজকে একটা মেথডে অ্যাপ্লাই করব। দেখো আচ্ছা, এই ধরনের যদি তোমরা এইরকম টাইপসের ম্যাথ পাও যে টাকায় এতটি লেবু বিক্রি করলে 40% ক্ষতি, তাহলে টাকায় কতটি লেবু বিক্রি করলে 20% লাভ, তুমি যেটা করবে ফার্স্ট অফ অল তুমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করবে। n1 ইন্টু ক্ষতি বলেছে, ক্ষতি লিখবা, ইজিক্যাল টু n2 ইন্টু লাভ বলেছে, যেহেতু পরে লাভ লিখবা। ওকে, এবার n1 ইন্টুটা কি, n1 ইন্টু হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ, মানে কতগুলো লেবু কিনেছে বা কতগুলো লেবুর পরিমাণ। লেবু বললে লেবু, আপেল বললে আপেল, কমলা লেবু বললে কমলা লেবু, যাই বলবে সেটা। ওকে, তাহলে দেখো 30টি লেবু, ক্ষতি বলেছে কত, 40%। এইবার দেখো 100কে ফোকাসে রাখবো। ওকে, 100কে ফোকাসে রাখবা। তাহলে দেখো বলেছে যে 40% ক্ষতি, তার মানে নিশ্চয়ই ওর 60% ক্রয় মূল্য, তাই তো? আচ্ছা দেখো 40% ক্ষতি মানে কি, 100 থেকে 40% বাদ চলে যাবে 60, আমি 60 লিখবো। আর n2 মানে যদি ক্ষতি বলে তুমি 100 থেকে 40 বাদ দিয়ে দিবা, যেটা থাকবে সেটা লিখবা। আর যখন লাভ বলবে 100 থেকে 20% লাভ মানে 120। ক্লিয়ার? এটা দুই বন্ধু কি ক্লিয়ার? আচ্ছা দেখো এবার ক্যান্সেলেশন করবা, 0 0 কেটে দাও। আচ্ছা আমি যদি কাটি, দেখো 3 4 12, 4 15 60, তাহলে 15, n2 ইজিক্যাল টু 15। আমাকে চেয়েছে কত, দেখো টাকায় কটি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। n2 হচ্ছে কি আমার পরবর্তী যে কোয়ান্টিটি, যে লেবুর পরিমাণ সেটা, তাহলে আমাকে 15টি বিক্রি করতে হবে। অপশন সি ইজ দ্য রাইট অপশন। মনে রাখবা এই ধরনের একটা মানে ফর্মুলা ইউজ করতে হবে, যে কি n1 ইন্টু ক্ষতি, n2 ইজিক্যাল টু লাভ। ক্ষতি যখন বলবে 100কে ফোকাসে রাখবা, ক্ষতি বলেছে 100 থেকে 40 বাদ দেবে, যেটা হবে 60, এখানে লিখবা। আর যখন তোমাকে বলবে 20% লাভ, এখানে 20 বলছে বলে 120, যদি 40 বলতো 140 হতো। ক্লিয়ার? এই ছিল কিন্তু তোমাদের আজকের এই অল্প কয়েকটা ম্যাথ। এই ম্যাথগুলো কিন্তু তোমাদের সামনে যে এক্সাম আসছে সেই এক্সামে কিন্তু এই টাইপসের ম্যাথ তোমরা পাবে, আমি এতটুকুন বলতে পারি। দেখবা এরকম টাইপসের ম্যাথ তোমরা পরীক্ষায় দেখতে পাও। তো আজকে এই ছোট্ট কয়েকটা ম্যাথ করালাম, আমি চেষ্টা করব যে এর থেকে ক্লাসটা একটু বড় করা, এবং তোমরা জানাবে কমেন্ট সেকশনে যে দাদা কোন কোন জায়গাগুলো প্রবলেম, সেই প্রবলেমগুলো তোমরা কমেন্ট সেকশনে বলবা, আমি ওই টপিকের উপরে ভিডিও আনার চেষ্টা করব। তো চলো আজকে এখানে ক্লাসটা শেষ করছি, টাটা।